আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজকের ভিডিও মূলত আপনাদের রিকোয়েস্টে করা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রামবুতানের চারা কোথা থেকে পাবো, রামবুতানের চারা কিভাবে পাবো, রামবুতানের চারার দাম কত এবং বীজের চারা ভালো নাকি কলমের চারা ভালো। তো দর্শক বিন্দু, ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমার পিছিয়ে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা গাছই বাইরের দেশ থেকে নিয়ে আসা ইনপুটে। এগুলো প্রত্যেকটি বিভিন্ন কান্ট্রি এগুলো গাছ। দর্শক, আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন একজন ইনপুটার, বাংলাদেশের সুনামধন্য একজন ইনপুটার। বাইরের দেশ থেকে বিভিন্ন গাছের চারাগুলো নিয়ে আসে ইনপুটে। এবং যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আপনাদের দেখালাম, এই চারাগুলো তিনি এভাবে এখানে সেল করতেছেন বাইরের দেশ থেকে ইনপুটে নিয়ে আসার পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বলেন। আপনার সর্বোত্তম আমার দর্শক বন্ধুদের কাছে আপনার পরিচয়টি একটু দিন। আমি আব্দুল মোমিন বিসমিল্লাহ নার্সারির ওনার। আপনাদের পৃথিবীর যে কোনো ধরনের ফল এবং ফুলের জন্য আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। ভাই হয়তো স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে রাখবে। অবশ্যই চাইবেন যে কোনো ধরনের গাছ এবং ফুল আপনারা নিতে পারবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ভাইয়ের লাইভে বা ভাইয়ের ভিডিওতে। দর্শক বিন্দু, আপনারা শুনেন তো, এই ভাই একজন ইম্পোর্টার। তিনি বাইরের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এই চারাগুলো সংগ্রহ করে থাকেন। এবং আপনারা যারা আগ্রহী, রামবুতানের চারা থেকে শুরু করে আরো বিভিন্ন চারা আছে, আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি এই চারাগুলো। পর্যায়ক্রমে তো আপনার এই চারাগুলো যদি আপনারা নিতে চান, তাহলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, অথবা বগুড়া জেলা আদমদীঘি উপজেলা এসে আপনি এই জায়গাতে নিতে পারেন। আমি লোকেশন পুরোটা দিয়ে দেবো। আর বাইরের হচ্ছে মোবাইল নাম্বারটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা চারা যদি নিতে চান, তাহলে ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন মোবাইল নম্বরে। তো ভাই, আমার দর্শক বিন্দুদের আপনার এই গাছগুলো একটু পরিচয় করে দিন। আচ্ছা, এটা হলো করসল ফল। এটা হলো আপনার ক্যান্সার প্রতিরোধক এবং যার ক্যান্সার হয়েছে একেবারে ভালো হয়ে যাবে সম্পূর্ণ ভালো, মানে সুস্থ না, আরাম টারাম না, একবারে ভালো, ফ্রেশ ভালো। আমাদের দেশে অনেকেই বলে অসম্ভব কাজু বাদাম ফ্রুটস এখন বাংলাদেশে চাষ হচ্ছে এবং খুবই ভালো। এটা হলো কাজু বাদামের গাছ। আপনারা খুবই সস্তার ভিতরে পেয়ে যাবেন, মাত্র 300 টাকা। নিতে চাইলে আদমদীঘি সোনালী ব্যাংকের নিচে বগুড়া জেলার ভিতরে। মিশরের মিষ্টি জলপাই, সারা বছর ধরে কাঁচাতেও মিষ্টি, পাকলেও মিষ্টি, দাম মাত্র 200 টাকা। আপনারা যখন মন চাবে তখন এসে নিয়ে যাবেন আদমদীঘি সোনালী ব্যাংকের নিচে। সবচাইতে ইম্পর্টেন্ট একটা ফ্রুটস, জাপানের বিখ্যাত ফল পার্সিমন। এই ফলটা অনেকেই নাম শুনেছেন পার্সিমন। দেখতে অনেকটাই টমেটোর মতো, কিন্তু টমেটো না, খুবই সুস্বাদু একটি ফল, জাপানের জাতীয় ফল। এর ফলের নাম হলো পার্সিমন। এটা হলো আমাদের ইন্ডিয়ান নাশপাতি অথবা নাকফল বলে, অনেকেই নাকফল বলে। নাকফলের গাছ, এটা বাংলাদেশে অ্যাভেলেবল হয়। পাহাড়ি অঞ্চলে বেশি হয়, আমাদের সমতল মাটি, মিষ্টি মাটি, মিঠা পানি, যার কারণে একটু ফল কম হয়, তবে পাহাড়ি অঞ্চলে বেশি হয়। এটা হলো লংবেরি। বাংলাদেশে এখন চাষ হচ্ছে, নওগাঁতে অ্যাভেলেবল চাষ হচ্ছে। এটা হলো লংবেরি। এটার দৈর্ঘ্য সর্বোচ্চ আপনার 8 সেন্টিমিটার হবে এবং অনেকটা আঙুলের মতো মোটা হবে, খুবই সুমিষ্ট, এবং এটা আপনি জুস করে খেতে পারবেন। এইটা হলো সুইট লেমন। আপনারা তো হয়তো শুনেছেন লেবু সারা জীবন মিষ্টি হয়, টক হয়। এটা আবার সুইট লেমন, কেমন মিষ্টি লেবু। এটা বেশিরভাগ 5 স্টার রেস্টুরেন্টে দেওয়া হয় সালাদ করে। এখন গ্রামগঞ্জের মানুষও লাগাচ্ছে, এটার মুগ্ধ হয়ে, এত সুস্বাদু এবং খুবই ভালো। আর যারা বাইরে থাকেন তারা তো অবশ্যই এই গাছটা চিনবেন, কারি পাতা। বিশেষ করে প্রবাসে যারা থাকেন তারা এই গাছটা চিনবেন, কারণ তাদের সব তরকারিতেই খাইতে হয়, ইচ্ছা থাকলেও খাইতে হয়, না থাকলেও খাইতে হয় কারি পাতা। এটা তরকারির স্বাদটাকে বৃদ্ধি করে দেয় এবং তরকারিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। এর নাম হলো কারি পাতা। আপনারা অবশ্যই আসলে আমার কাছে নিয়ে যাবেন। খুব সুন্দর একটি গাছ সম্পর্কে বললাম। এটা হলো ম্যাঙ্গোস্টিন। দেখতে অনেকটাই তালের মতো, কিন্তু তাল না। এটা হলো একটা ফ্রুটস, ছোট ছোট ফ্রুটস হয়। এটা আপনি কক্সবাজারের দিকে গেলে বেশি পাবেন ম্যাঙ্গোস্টিন।
এটা হলো থাইল্যান্ডের ভ্যারাইটি, অনেক সুস্বাদু এবং খুবই ভালো, এবং এটা আপনার ব্রেনকে সবসময় পরিষ্কার রাখে। বাহ, খুব চমৎকার একটি গাছ। আর দেখবেন, আর রামবুটানের গাছ একটা দেখেন আমার হ্যাঁ দর্শক বিন্দু, রামবুটান বেশ করে অবশ্যই রামবুটানের দেখাবো। আপনারা চারার জন্য এটা খুব হলো ইয়ে করছে। লঙ্গান, এই গাছটা হলো লঙ্গান, থাইল্যান্ডের লঙ্গান। এটার নাম, জাতের নাম হলো পিংপক। দেখতে অনেকটা লিচুর মতো, কিন্তু লিচু না, এটা হলো লঙ্গান। হ্যাঁ, লঙ্ঘন ফল। এই চলে এসেছে রামবুটান। এটা হলো মালয়েশিয়ার জাতীয় ফল না, মালয়েশিয়ার জাতীয় ফল হলো ডুরিয়ান। এটা মালয়েশিয়ার বিখ্যাত অতি একটি পরিচিত fruits, একটি বিখ্যাত ফল মালয়েশিয়ার আর কি। বিখ্যাত একটা ফল, যেটার নাম হলো রামবুটান, যেটা এখন বাংলাদেশেও চাষ হচ্ছে। আমাদের দেশের কৃষির দিকে অগ্রসর হচ্ছে, এবং কৃষিবিদেরা সাজেস্ট করতেছে আপনি রামবুটের বাগান বানান। আমের বাগান, কাঁঠালের বাগান, লিচুর বাগান সব তো খেয়েছেন, এখন একটু রামবুটান খান, রামবুটানের চারা লাগান এবং দেশ ও জাতিকে উন্নতির দিকে নিয়ে যান। আপনিও একটি লাগাবেন, আরেকজনকেও বলবেন একটি রামবুটানের গাছ লাগান। এর কথা ওকে না লাগিয়ে একটি করে গাছ লাগান, এবং তাহলে অন্তত ভালো কিছু করবেন। এর কথা ওকে লাগাতে যাবেন না, একটা করে রামবুটানের গাছ লাগাবেন। দর্শক বিন্দু, আপনারা এতক্ষণ যে গাছের জন্য ওয়েট করতেছিলেন, তো সে গাছ সম্পর্কে আপনারা আরো জানলেন। একটা ইম্পর্টেন্ট গাছ দেখাচ্ছি আপনাদের, এই দেখুন। এটা হলো মিশরের মিষ্টি তেঁতুল। অনেকেই শুনেছে তেঁতুল আবার কখনো মিষ্টি হয় নাকি, এখন হ্যাঁ ভাই, মিশরের মিষ্টি তেঁতুল। আল্লাহ এক এক দেশে এক এক রকম বরকতময় দিয়েছে। এটা হলো মিশরের মিষ্টি তেঁতুল। ওগুলো দেশেতে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে, এবং আল্লাহ রাসূল ওগুলো দেশে আল্লাহ কিছু প্রদত্ত দিয়েছে। তেঁতুল সেটাও মিষ্টি হয় ওখানে, জলপাই সেটাও মিষ্টি হয়। হয়তো অনেকে খেয়েছে, অনেকে খায়নি। ফলের দোকানে গেলে অনেকে প্যাকেট সহকারে কিনে পাবেন মিষ্টি তেঁতুল। দর্শক বিন্দু, আজকে এই পর্যন্তই থাকুক, আর একদিন হয়তো অন্যান্য ফ্রুটস নিয়ে দেখাবো। একদিনে সব দেখবেন, তাহলে তা ভাইয়ের ভিডিও আর দেখবেন না। অবশ্যই সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন, বিশেষ করে ফলজ গাছ, যেটা আপনার 12 মাসের 12 ফল, 12 রকমের পুষ্টিগুণে ভরা থাকে, যেটা আপনার ব্রেনকে, মাথাকে, শরীরকে সুস্থ রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ভাইকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দর্শক বিন্দু, তো আপনাদের যে গাছগুলো দেখাইলো আর কি, প্রত্যেকটা গাছই বিভিন্ন কান্ট্রি থেকে আমদানিকৃত। তো আপনাদের সময়ের অভাবে সবগুলো গাছ সম্পর্কে বলা সম্ভব হলো না। তো আপনারা যে গাছটি চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো এই মোমিন ভাইয়ের, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আপনারা গাছ নিতে চান, তাহলে মোমিন ভাই খুব যত্ন সহকারে কুরিয়ার মাধ্যমে দেশের সব ডিস্ট্রিক্টেই সুন্দরভাবে গাছ তিনি পাঠিয়ে দিয়ে থাকেন। এবং তো দর্শক, আজকের মতো এখানে আমি শেষ করতেছি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।